হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভক্তিযোগের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সংযোগ সাধন এবং তার নিত্য সঙ্গী হিসাবে তার সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্কের পুনর্জাগরণ। ভগবানের মহিমা স্বীকারের মাধ্যমে ভক্তির শুরু হয়। ভক্তিযোগে অবশ্য তিনটি অঙ্গ উপাদান থাকতে হবে, যেমন সেবক, সেব্য ও সেবা। সেবা গ্রহণ করার জন্য একজনকে থাকতে হবে, সেবা করার জন্য একজনকে থাকতে হবে। সেব্যের সঙ্গে সম্পর্কিত হবার মাধ্যম হচ্ছে সেবা। ভাগবত সেবাকে বলা হয় ভক্তিযোগ। জীবসত্তাসমূহ সকলেই শ্রীকৃষ্ণের নিত্য সেবক, নিত্য সহচর। বস্তুত তাদের আদি শাশ্বত স্বরূপে জীবগণ শ্রীকৃষ্ণের দাস হতে এবং তার দাসানুদাস হতেও ভালোবাসে। পরম আকর্ষক, পরম ভোক্তা, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেব্য বস্তু বা সেবার লক্ষ্য। ভক্তিযুক্ত ভাগবত সেবায় 9টি অঙ্গ রয়েছে এবং ভক্তিযোগের একজন শিক্ষার্থী তার পছন্দ অনুসারে এই 9টির মধ্যে 1টি, 2টি, 4টি বা সবগুলি সম্পাদন করতে পারেন। পরম তত্ত্বের প্রতি সম্পাদিত সেবাও পরম, জড়জগতের দৈত্যতা বর্জিত এবং অপ্রাকৃত। পরমার্থিক স্তরে চিন্ময় বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ চিন্ময় জগতেও ভূমি, বৃক্ষ, জল, সেব্য, সেবক বা সেবা সব কিছুই রয়েছে, কিন্তু সবই পরম ও চিন্ময়, জড় গুণবর্জিত, বিশুদ্ধ এবং সব কিছুই শাশ্বত ও আনন্দ চিন্ময় রস প্রতিভাবিত। সেই জন্য ভক্তিযুক্ত ভগবৎ সেবা সরাসরিভাবে চিন্ময়, অপ্রাকৃত বা জড় কর্ম নয়। এই ভক্তাঙ্গগুলি আমাদের চিন্ময় নিত্য স্বরূপ বিকাশে অত্যন্ত শক্তিশালী। অতীতে বহু বহু ঋষি, মুনি, মহান ব্যক্তিগণ এবং রাজা মহর্ষিগণ এই ভক্তিযোগ অবলম্বন করে সফলতা লাভ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ এমনকি 1টি বা 2টি ভক্তি অঙ্গ নিষ্ঠা বা অধ্যবসায়ের সঙ্গে সাধন করে জীবনের চরম সার্থকতা প্রাপ্ত হয়েছেন। এই 9টি অঙ্গগুলি হল: প্রথম, শ্রবণম। মহারাজ পরীক্ষিত কেবল শ্রবণের মাধ্যমে ভগবদ্ধাম লাভ করেন। তিনি শ্রীল সুখদেবের নিকট থেকে কেবলমাত্র 7 দিন শ্রীকৃষ্ণ মহিমা শ্রবণ করেছিলেন। দ্বিতীয়টি হল কীর্তনম। শ্রীল সুখদেব গোস্বামী ওই একই গতি লাভ করেন তার পিতা মহান ঋষি ব্যাসদেবের নিকট থেকে লব্ধ অপ্রাকৃত সংবাদ ভগবদ্ গুণ মহিমা অবিকৃতভাবে কীর্তনের মাধ্যমে। তৃতীয়টি হল শরণম। মহারাজ প্রহ্লাদ ভগবানের শুদ্ধ ভক্ত দেবর্ষি নারদ মুনির উপদেশ অনুসারে সর্বদা অনুক্ষণ ভগবানকে স্মরণের মাধ্যমে পরম গতি প্রাপ্ত হন। চতুর্থ হল পাদসেবনম। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী কেবল এক স্থানে উপবেশন করে শ্রীনারায়ণের পদসেবা করে সাফল্য লাভ করেন। পঞ্চম হল অর্চনম বা পূজা। মহারাজ পৃথু কেবল ভগবানের পূজা করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন। ষষ্ঠ হল বন্দনম বা স্তবগান। কেবল স্তবের দ্বারা ভগবানের বন্দনা করার মাধ্যমে অক্রূরজি পরম পদ লাভ প্রাপ্ত করেন। সপ্তম হল দাস্যম বা আজ্ঞা পালন। শ্রীরামচন্দ্রের সেবক মহাভক্ত হনুমান কেবল ভগবানের আজ্ঞা পালনের মাধ্যমে পরম গতি লাভ করেন। অষ্টম হল সক্ষম, ভগবানের সঙ্গে সখ্যতা স্থাপন করা। মহাবীর অর্জুন ভগবানের সঙ্গে সখ্যতা করার মাধ্যমে পূর্ণ সিদ্ধি অর্জন করেন। অত্যন্ত প্রীত হয়ে ভগবান অর্জুন এবং অর্জুনের ভবিষ্য অনুগামী মনুষ্যদের জন্য ভগবদ্গীতায় অমৃতময় জ্ঞান উপদেশ করেন। নবম হল আত্মনিবেদন। মহারাজ বলি তার যথাসর্বস্ব, এমনকি নিজ দেহটিকেও ভগবানকে নিবেদনের মাধ্যমে পূর্ণ সাফল্য প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণের সেবা করা হচ্ছে জীবের স্বরূপগত প্রবৃত্তি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু জীব যখন এই জড়জগতে পতিত হয় তখন সে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। তখন সে অন্য কত কিছুর, বিশেষত নিজের ইন্দ্রিয়গুলির সেবা করতে শুরু করে, যার জন্য তাকে এই দুর্দশায় পড়তে হয়েছে। সেবা করাই জীবের ধর্ম, তাই জড়জগতেও কেউই সেবা না করে থাকতে পারে না। একজন প্রধানমন্ত্রী দেশের সেবা করেন, পিতা মাতা তার সন্তানদের সেবা করেন, কর্মচারীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেবা করেন,
ডাক্তার রোগীদের সেবা করেন এবং এমনকি কোনো একজন বৃদ্ধের যখন কোনো সঙ্গী থাকে না তখন তিনি তার কুকুরটির সেবা করেন কিংবা জনসেবায় ব্রতী হন। অতএব জীবসত্তার জন্য সেবা একটি স্বাভাবিক বৃত্তি বা প্রবণতা এবং এই জগতে প্রত্যেকেই কারো না কারোর সেবা করছে। যেমন চিনি বা মিষ্টিকে রসগোল্লা থেকে আলাদা করা যায় না, তেমনি আত্মা থেকে তার সেবা প্রবণতাকে কখনোই বিচ্ছিন্ন করা যায় না। জীবসত্তার স্বাধীন ইচ্ছা রয়েছে, সে এই স্বাধীন ইচ্ছাকে প্রেম ও ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবার জন্য ব্যবহার করতে পারে। আবার শ্রীকৃষ্ণের প্রতি বিদ্রোহী হয়ে তার মায়ার সেবাতেও লিপ্ত হতে পারে। কৃষ্ণ প্রেম প্রত্যেকের হৃদয়ে নিত্যকাল বিদ্যমান। এই জগতের বদ্ধ জীবের হৃদয়ে সেই ঘুমিয়ে থাকা প্রেম রয়েছে, আমরা তা অনুভব করতে পারছি না। জড়সঙ্গ প্রভাবে চিত্ত কলুষিত হয়ে যাওয়ার জন্য। এখন চিত্তকে, চেতনাকে জড়কলুষ থেকে মুক্ত নির্মল করতে হবে। তখন শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক সুপ্ত ভালোবাসা পুনর্জাগরিত হবে। আমরা প্রেম অর্জন করতে পারি না, তা হৃদয়ে নিত্যকাল রয়েছে। প্রয়োজন হচ্ছে কেবল হৃদয়স্থ ঘুমন্ত প্রেমের বিকাশ। অর্জন করার অর্থ হচ্ছে যা নেই তা প্রাপ্ত হওয়া, আর পুনর্জাগরিত করার অর্থ হচ্ছে আমাদের যা আগে রয়েছে সে সম্বন্ধে সচেতন হয়ে ওঠা, সেটি পুনরায় বিকশিত করা। কৃষ্ণ প্রেম হচ্ছে কয়লার খনির থেকে কয়লা আবৃত হীরকখণ্ডের মতো। যখন কয়লা ধুয়ে ফেলা হয় তখন উজ্জ্বল প্রভাময় হীরাটি আমরা দেখতে পাই। ঠিক তেমনি যখন শ্রীকৃষ্ণের শিক্ষা নির্দেশের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে, বিধিভক্তি অনুশীলনের মাধ্যমে চিত্ত অন্তঃকরণ কলুষযুক্ত নির্মল হয়ে ওঠে, তখন আমরা আমাদের হৃদয়ে বিদ্যমান কৃষ্ণ প্রেম প্রত্যক্ষ করতে পারি। প্রত্যেকের অন্তরেই কৃষ্ণ প্রেম ঘুমিয়ে রয়েছে, কেবল মার্জিত শুদ্ধ চেতনা তা উজ্জ্বলভাবে প্রতিভাত হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবদ্গীতার 12 অধ্যায় 8ম শ্লোকে বলেছেন, অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তিনি 12 অধ্যায় 9ম শ্লোকে বলেছেন, হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করতে ইচ্ছা করো। আবার তিনি 12 অধ্যায় 10ম শ্লোকে বলেছেন, যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবদ্গীতার 12 অধ্যায় 11 শ্লোকে বলেছেন, আর যদি তাও করতে সক্ষম না হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। ভগবান শ্রীকৃষ্ণ 12 অধ্যায় 12 শ্লোকে বলেছেন, তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এরকম কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হয়, তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্য কর্মফল নিবেদন করতে হয়। বৈধি ভক্তির পথ ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তিজনিত প্রেম ভক্তির পথ। যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ, তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।